সকলকে রাধাষ্টমীর শুভ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা রাধারানীর সম্বন্ধে আলোচনা করব, যা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের আত্মা হচ্ছেন একটি, কিন্তু লীলাবিলাস করবার জন্য তারা পৃথক দেহ ধারণ করে অনন্ত কাল থেকে গোলক বৃন্দাবনে লীলা বিলাস করছেন। আহ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারে করে ভক্তের পোষণ। পরম পুরুষোত্তম ভগবান এই আহ্লাদিনী শক্তির মাধ্যমে তিনি আনন্দ লাভ করেন এবং আহ্লাদিনী শক্তির মাধ্যমে তার ভক্তদের পোষণ করেন। আমরা যদি ভগবানের সাধন ভজন করি, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎমাতা শ্রীমতী রাধারানী তিনি আমাদের পোষণ করবেন, তিনি আমাদের কৃপা করবেন। সেই জন্য হরিনাম জপ করা, রাধাকৃষ্ণের সেবা করা অতি গুরুত্বপূর্ণ। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষীগণ আর। শ্রীমতী রাধারানী কৃষ্ণের সৃষ্টিকার্য বিস্তারের জন্য তিনি কি করেন? ত্রিবিধ রূপে নিজেকে তিন রূপে বিস্তার করেন। যেমন লক্ষ্মী, বহু লক্ষ্মী দেবী রূপে নিজেকে প্রকাশ করেন, আর মহিষী গণ রূপে নিজেকে প্রকাশ করেন, আর ব্রজ গোপী রূপে নিজেকে প্রকাশ করেন। এইভাবে কৃষ্ণের আনন্দ বিধান করেন। বজঙ্গনা রূপার কান্তাগণসার, শ্রীরাধিকা হইতে কান্তা গণের বিস্তার। অর্থাৎ যত গোপীরা তারা সবাই শ্রীমতী রাধারানীর প্রকাশ। রাধারানী কৃষ্ণের আনন্দ বিধানের জন্য অনন্ত গোপীরূপে নিজেকে প্রকাশ করেন। অবতারী কৃষ্ণ জৈসে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। এইভাবে শ্রীমতী রাধারানী নিজেকে বিস্তার করে কৃষ্ণের আনন্দ বিধান করেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাইরে ভিতরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। শ্রীমতী রাধারানীর অন্তরে বাইরে সর্বত্র ভগবান বিরাজ করেন, আর যেখানে তিনি দর্শন করেন সর্বত্রই কৃষ্ণকেই দর্শন করেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। কৃষ্ণের বাঞ্ছা পূরণের জন্য শ্রীমতী রাধারানী তার আরাধনা করেন, আর এমন আরাধনা করেন যার মাধ্যমে পুরাণে তাকে শ্রী রাধা বলে বর্ণনা করা হয়েছে। যেমন গোলক বৃন্দাবনে একসময় ভগবান কৃষ্ণ রত্ন সিংহাসনে উপবেশন করছেন। এমন সময় তার ইচ্ছা হলো আমি আনন্দ করব, লীলাবিলাস করব। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণের বাম অঙ্গ কম্পিত হলো, আর সেখান থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে ধাবিত হলেন। তাই শ্রীমতী রাধারানীর নাম রাধা হয়। রা শব্দাংশ রাসমণ্ডলকে নির্দেশ করে। ধা মানে ধাবমান হওয়া, অর্থাৎ কৃষ্ণের আরাধনার জন্য যিনি ধাবমান হয়েছিলেন তিনি হচ্ছেন রাধা। যিনি কৃষ্ণ আরাধনায় শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধা। সেই জন্য চৈতন্য চরিতামৃতে, ভাগবতে তাকে রাধা বলে বর্ণনা করা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ যখন রাসমণ্ডলে বৃন্দাবনে তিনি লীলাবিলাস করছিলেন, হঠাৎ ভগবান কৃষ্ণ অন্তর্হিত হলেন, আর সেই সময় সমস্ত গোপীরা খুঁজতে শুরু করলেন। তারা খুঁজতে খুঁজতে দেখলেন যমুনার বালুকাতে দুজনের চরণ কমল দেখা যাচ্ছে, ভগবান কৃষ্ণের এবং পাশে শ্রীমতী রাধারানীর। তা দর্শন করে গোপীরা বর্ণনা করছেন যে ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন। তাই তিনি গোবিন্দ
তার বিধিবিধানের জন্য তার প্রতি প্রীত হয়ে আমাদের সবাইকে পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গেছেন শুধুমাত্র তার সেবা করবার জন্য। তাই এইভাবে সেখানে শ্রীমতী রাধা নামটি উল্লেখ হয়েছে, অনয়া আরাধিত নুনম, যিনি আরাধনায় শ্রেষ্ঠ তাকে বলা হয় শ্রী রাধা। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা সর্ব জগতের মাতা। তো এইভাবে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে তিনি সবার পূজ্য এবং পরম দেবতা, আর সবাইকে পালন করেন, এবং তিনি হচ্ছেন জগৎ মাতা। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। যে রাধা রানী হচ্ছেন পূর্ণ শক্তি আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, অতএব তারা অভিন্ন, এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। মহালক্ষ্মী শ্রীমতী রাধারানীর বাম ভাগ থেকে প্রকট হন, মহালক্ষ্মী থেকে রাজলক্ষ্মী প্রকট হন। তিনি রাজাদের সম্পদ দান করেন, আর এই রাজলক্ষ্মীর অংশ হচ্ছেন মত্তলক্ষ্মী, যিনি মানুষের গৃহে পূজিত হন। সেই জন্য আমরা যদি শ্রীমতী রাধারানীর আরাধনা করি, কৃষ্ণের আরাধনা করি, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাদের আরাধনা করি, তাহলে সবার পূজা হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে পালিকা সর্ব জগতের মাতা, অতএব সর্বপূজ্য পরম দেবতা। রাধাকৃষ্ণের পূজা করলে আমাদের সমস্ত পূজা আপনা থেকেই হয়ে যায়। এক সময় বিন্ধ্য পর্বতের ইচ্ছা হয় শ্রীমতী রাধারানীকে কন্যারূপে লাভ করবার জন্য, কারণ হিমালয়ের কন্যা ছিলেন মাতা পার্বতী দেবী, আর মহান জামাতা ছিলেন ভোলানাথ। তাই তিনি অনেক সময় গর্ব করতেন, আর তা দেখে বিন্ধ্যা পর্বত চিন্তা করলেন আমাকেও হিমালয়ের মতো মহান হতে হবে। সেই জন্য তিনি কি করলেন, ব্রহ্মার তপস্যা করলেন, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব দর্শন দিলেন, আর বললেন হে বিন্ধ্য পর্বত তোমার কি লাগবে বলো। তখন বিন্ধ্য পর্বত বললেন হে প্রভু, আপনি দয়া করে আমাকে এমন কন্যা বর দিন যা হবে দিব্য কন্যা, এবং সেই কন্যার যে স্বামী হবে তিনি হবে মহাদেবের চেয়েও শক্তিশালী। তা ব্রহ্মা কোনো কিছু চিন্তা না করে তথাস্তু বললেন, আর বলার পরে ব্রহ্মদেব অন্তহিত হলেন। এবং তারপর তিনি এসে নিজে চিন্তা করছেন যে মহাদেবের চেয়ে শক্তিশালী কে হতে পারে, একমাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নয়। তখন তিনি কি করলেন, গোলকেশ্বরী শ্রীমতী রাধারানীর আরাধনা করলেন, আর ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে শ্রীমতী রাধারানী দর্শন প্রদান করলেন। আর দর্শন প্রদান করার মাধ্যমে শ্রীমতী রাধারানী বললেন হে বৎস, তোমার কি লাগবে তুমি দয়া করে আমাকে বলো। তখন ব্রহ্মদেব বললেন হে মাতা, আপনি দয়া করে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হন। তখন শ্রীমতী রাধারানী বললেন যে আমার নিত্য মাতা পিতা হচ্ছেন বিশ্বভানু রাজা এবং কীর্তিদা দেবী, আর তুমি আমাকে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হতে বলেছ। ব্রহ্মদেব বললেন হে মাতা, আমি কথা দিয়েছি বিন্ধ্য পর্বতকে যে আপনি দয়া করে তার কন্যারূপে আবির্ভূত হন, তাহলে আমার বর দেওয়া সার্থক হবে, না হলে আমার বর মিথ্যা হয়ে যাবে। তখন শ্রীমতী রাধারানী বললেন তথাস্তু। এইভাবে বিন্ধ্য পর্বতের কন্যারূপে আবির্ভূত হওয়ার জন্য শ্রীমতী রাধারানী মনস্থ করলেন, আর তারপর বিন্ধ্য পর্বতের কন্যারূপে শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী আবির্ভূত হলেন। তারপর বিন্ধ্য পর্বত দুই কন্যার সংস্কার কার্য করছেন এবং যজ্ঞে আহুতি প্রদান করছেন। সেখানে দুটি কন্যা অবস্থান করছেন, আর এদিকে কংস তিনি যখন সেই অষ্টভুজা দেবীকে বধ করতে চেয়েছিলেন, তখন সেই অষ্টভুজা দেবী
তিনি তার আসল স্বরূপে প্রকট হলেন আর বললেন, রে কংস, তুমি শুনে রাখো, আমাকে তো হত্যা করতে পারবে না, আর তোমার শত্রু অন্য কোথাও বড় হচ্ছে, তোমাকে বধ করবে। আর সেই সঙ্গে তুমি শুনে রাখো, অষ্ট মহাশক্তি আগামীকাল এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। তাদের নাম হচ্ছে শ্রীরাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈব্যা, শ্যামলা এবং ভদ্রা। তাদের মধ্যে যে শ্রীরাধা এবং চন্দ্রাবলীকে বিবাহ করতে পারবেন তিনি হবেন রাজেন্দ্র, এমনকি মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবেন। তা শোনার পর কংস পুতনাকে প্রেরণ করলেন বিন্ধ্য পর্বতে। আর পুতনা দুই কন্যাকে অপহরণ করলেন আর দুই হাতে তাদের তুলে নিয়ে আকাশ মার্গে গমন করছেন। এমন সময় বিন্ধ্য পর্বত দেখছেন তার দুই কন্যাকে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পুরোহিতদের বললেন, আপনারা তাড়াতাড়ি অসুর মারণ মন্ত্র জপ করুন। তখন পুরোহিতেরা অসুর মারণ মন্ত্র জপ করতে থাকেন। আর সেই মন্ত্রের প্রভাবে পুতনার শক্তি ধীরে ধীরে হীন হয়ে গেল। আর তখন পুতনা একটি কন্যাকে বিদর্ভ দেশে ফেলে দিলেন, তা হচ্ছে চন্দ্রাবলী। আর শ্রীমতী রাধা রানীকে নিয়ে ব্রজভূমির উপর দিয়ে উড়ে আসছেন। আর এদিকে আর চলতে পারলেন না, আর উড়ে যেতে পারলেন না। এমন সময় শ্রীমতী রাধারানীকেও তিনি ব্রজমণ্ডলে ছেড়ে দিলেন এবং শ্রীমতী রাধারানী পতিত হলো। তখন পূর্ণমাসী সেই কন্যা নিয়ে মুখরাকে প্রদান করেছিলেন। সেই দিন থেকে বিষভানুর কন্যা রূপে শ্রীমতী রাধারানী বিখ্যাত হলেন। শ্রীমতী রাধারানী ঐশ্বর্য লীলা করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হচ্ছে, কালনেমি নামে এক মহান পরাক্রমী অসুর বাস করত। তার দুই পুত্র ছিল, একজনের নাম হচ্ছে মর্ষণ আর একজনের নাম হর্ষণ। তারা গুপ্ত মন্ত্র জপ করে অত্যন্ত বলিবান হয়ে ওঠেন। এমনকি দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, কিন্নর তাদের সবাইকে পরাজিত করেন, নাগদেরও পরাজিত করেন। আর তারপর তারা অত্যাচার করতে শুরু করেন। শেষ পর্যন্ত কার্তিকেও তার সঙ্গে যুদ্ধ করে পরাজয় লাভ করেন। তখন দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তাদের কথা তারা ব্যক্ত করলেন। তখন ব্রহ্মদেব তিনি জানার চেষ্টা করলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি জানতে পারলেন না এই দুই অসুর কোথা থেকে এত শক্তি প্রাপ্ত হচ্ছে। তখন মহাদেব ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এই মর্ষণ এবং হর্ষণ তারা গুপ্তভাবে ভগবানের নাম, বিষ্ণুর নাম জপ করছে, তার ফলে এত শক্তি তারা লাভ করছে। তখন তারা সবাই মিলে বিচার করলেন যে দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। এমনকি ভগবান বিষ্ণু যদি তাদের হত্যা করেন তাহলে ভগবানের যে ভক্ত বাৎসল্য হেতু সেখানে হানি হবে। তা ভগবানের নাম তখন ভক্ত বাৎসল্য থাকবে না। তখন তারা সিদ্ধান্ত নিলেন এর একমাত্র সমাধান করতে পারেন শ্রীমতী রাধারানী, গোলকেশ্বরী। তখন সবাই মিলে শ্রীমতী রাধারানীর আরাধনা করেন। তখন শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। আর সমস্ত দেবগণ, দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা সবাই মিলে সেই দুঃখের কথা নিবেদন করলেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, ঠিক আছে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি এর ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আদেশ দিলেন, সুদর্শন এখানে আবির্ভূত হও। সুদর্শন তখন আবির্ভূত হয়ে হাত জোর করে রাধারানীর আদেশের অপেক্ষা করতে থাকলেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, সুদর্শন আমার আজ্ঞা, তুমি মর্ষণ এবং হর্ষণ দুই অসুরকে হত্যা করো। সঙ্গে সঙ্গে সুদর্শন গিয়ে দুই অসুরকে হত্যা করলেন। তাদের মস্তক থেকে তাদের শরীর আলাদা করে দিলেন। এইভাবে দেবতাদের শান্তি প্রদান করেছিলেন শ্রীমতী রাধারানী। আমরা যদি রাধাকৃষ্ণের আরাধনা করি
তাদের দিব্য নাম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করি, তাহলে আমরাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো এবং তাদের নিত্য সেবায় নিযুক্ত হয়ে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য করতে পারবো। সেই জন্য সবার উচিত ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করা আর রাধা কৃষ্ণের আরাধনা করা। অনেক অনেক ধন্যবাদ।